জেফ্রি অ্যাপিস্টেন এমন একটি নাম যাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরাও ভয় পেতেন। মার্কিন এই ধনকুবের ছিলেন ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন অপরাধী, যার খদ্দেরের তালিকায় ছিলেন একাধিক মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। অ্যাপিস্টেন ফাইলস মূলত সেই প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা যাদের তিনি হানি ট্র্যাপ বা যৌন ফাঁদে ফেলতেন। অভিযোগ রয়েছে অ্যাপিস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে এজেন্ট হিসাবে কাজ করতেন এবং বিত্তবানদের ব্ল্যাকমেইল করে ইসরায়েলের স্বার্থ হাসিল করতেন। 2019 সালে কারাগারে তার রহস্যময় মৃত্যু আমেরিকা জুড়ে সন্দেহ সৃষ্টি হয়। যদিও একে আত্মহত্যা বলা হয়, কিন্তু ফরেনসিক রিপোর্টে দেখা যায় যে তার গলার হাড় ভাঙা ছিল, যা শ্বাসরোধ করে হত্যার ইঙ্গিত দেয়। আশ্চর্যের বিষয় হলো, সেই রাতে কারাগারের সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত 1,30,000 পৃষ্ঠার নথিতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম 612-এরও বেশি পাওয়া গেছে। এই ফাইলগুলো এখন আমেরিকার ক্ষমতাধর ব্যক্তিদের ভিত কাঁপিয়ে দিচ্ছে এবং প্রমাণ করছে যে পর্দার আড়ালের রাজনীতি কতটা অন্ধকার। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, জেফ্রি অ্যাপিস্টিনের জীবন শুরু হয়েছিল অত্যন্ত সাধারণভাবে। 1970-এর দশকে তিনি একটি স্কুলে শিক্ষক হিসাবে কাজ শুরু করেন। তবে শিক্ষকতা পেশায় তিনি বেশি দিন স্থায়ী হননি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিনিয়োগ ব্যাংকিং জগতে প্রবেশ করেন। 1982 সালে তিনি নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা তাকে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে দেয়। তার ব্যবসার ধরন ছিল অত্যন্ত অদ্ভুত ও সীমিত। তিনি শুধুমাত্র সেই সব ক্লায়েন্টদের সাথেই কাজ করতেন যাদের সম্পদের পরিমাণ ছিল $1 বিলিয়ন বেশি। এই বিপুল পরিমাণ অর্থ এবং প্রতিপত্তির জোরে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ গড়ে তোলেন, যার মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত তার নিজস্ব ব্যক্তিগত দ্বীপটি ছিল সবচেয়ে আলোচিত। এই দ্বীপটি পরবর্তীতে তার অপরাধ জগতের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অ্যাপিস্টেন তার সম্পদ ও প্রভাবকে ব্যবহার করে এক ভয়ঙ্কর অপরাধী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। কয়েক দশক ধরে তিনি অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের একটি সুসংগঠিত চক্র পরিচালনা করতেন। তিনি তার ব্যক্তিগত বিমানে করে প্রভাবশালী ও বিত্তবান বন্ধুদের তার ব্যক্তিগত দ্বীপে নিয়ে যেতেন। অভিযোগ রয়েছে সেখানে পাচার করা কিশোরীদের তার বন্ধুদের সাথে রাত্রি যাপন করতে বাধ্য করতেন। এই অন্ধকার জগতের কথা প্রথম সামনে আসে 2005 সালে, যখন কয়েকজন কিশোরী তার বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ আনে। তবে সেই সময় তার প্রভাবশালী নেটওয়ার্কের কারণে তিনি খুব সহজেই বড় কোনো শাস্তি থেকে বেঁচে যান। অ্যাপিস্টিনের বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের নাম শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরা তার সাথে ওঠা বসা করতেন। এছাড়াও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, পপ তারকা মাইকেল জ্যাকসন এবং প্রখ্যাত চিন্তাবিদ নোয়াম চমিস্কির মতো ব্যক্তিরাও তার নামের সাথে জড়িয়েছেন। এই প্রভাবশালী ব্যক্তিদের সাথে অ্যাপিস্টিনের নিয়মিত যোগাযোগ ও ভ্রমণ তাকে মার্কিন বিচার ব্যবস্থায় এক বিশেষ সুরক্ষা দিয়েছিল। 2008 সালে যখন তার বিরুদ্ধে জোরালো প্রমাণ পাওয়া যায়, তখনও তিনি তার এই বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করে মাত্র 13 মাসের হালকা সাজা খেটে কারাগার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। 2018 সালে বিশ্বব্যাপী মিটু আন্দোলন শুরু হলে জেফ্রি অ্যাপিস্টিনের পুরনো কুকীর্তিগুলো আবারও সামনে আসতে শুরু করে। এই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নারী, যারা একসময় তার শিকার হয়েছিলেন, তারা সাহসের সাথে অভিযোগ দায়ের করতে শুরু করেন। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করে এবং বিষয়টি আন্তর্জাতিক স্তরে ঘৃণার জন্ম দেয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিদেশে পাচার করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় এক নতুন গতি পায়। এর ফলে 2019 সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হয়। 2019 সালে যখন মামলার প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে ছিল, ঠিক তখনই নিউ ইয়র্কের একটি কারাগারে অ্যাপিস্টিনের মৃতদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ একে আত্মহত্যা বলে প্রচার করলেও পুরো আমেরিকা এই মৃত্যু নিয়ে সন্দেহ করে।
একজন ফরেন্সিক প্যাথোলজিস্টের মতে অ্যাপিস্টিনের গলার হাড়গুলো যেভাবে ভাঙা ছিল তা আত্মহত্যার চেয়ে শ্বাসরোধ করে হত্যার লক্ষণের সাথেই বেশি মিলে যায়। এছাড়াও তার মৃত্যুর রাতে সিসিটিভি ক্যামেরা অকেজো থাকা, 1 মিনিটের ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়া এবং মৃত্যুর আগের দিন তার সেলমেটকে অন্য সেলে সরিয়ে নেওয়া, এই সব বিষয়ে ইঙ্গিত দেয় যে এটি কোনো সাধারণ মৃত্যু ছিল না। ধারণা করা হয় অ্যাপিস্টিনের তালিকার প্রভাবশালী ব্যক্তিদের গোপন তথ্য রক্ষা করতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকের মতে অ্যাপিস্টিনের এই বিশাল সাম্রাজ্য ও প্রভাবের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত ছিল। একজন সাধারণ স্কুল শিক্ষক কিভাবে রাতারাতি বিলিয়নিয়ার হলেন এবং আইনি ব্যবস্থাকে বারবার ফাঁকি দিলেন তার ব্যাখ্যা হিসাবে মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি সামনে আসে। বলা হয় অ্যাপিস্টিন মার্কিন রাজনীতিবিদদের যৌন ফাঁদে ফেলে তাদের গোপন ভিডিও ও তথ্য সংগ্রহ করতেন, যা পরবর্তীতে ইসরায়েলের স্বার্থে মার্কিন নীতি পরিবর্তন করতে ব্ল্যাকমেইল হিসাবে ব্যবহার হতো। বর্তমানে আমেরিকান রাজনীতিতে ইসরায়েলের যে প্রবল প্রভাব দেখা যায় তার মূলে এই ধরনের গোপন কৌশল কাজ করছে বলে অনেকে মনে করেন। অ্যাপিস্টিন ফাইলস বা তার ক্লায়েন্টের তালিকা প্রকাশ করা নিয়ে মার্কিন রাজনীতিতে দীর্ঘ সময় ধরে কাদা ছোড়াছুড়ি চলেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই তালিকা প্রকাশ করবেন এবং শিশু নিপীড়কদের শাস্তির আওতায় আনবেন। তবে পরবর্তীতে তিনি দাবি করেন যে এই ধরনের ফাইলের কোনো অস্তিত্বই নেই। পাল্টা অভিযোগে তিনি ডেমোক্র্যাটদের দিকে আঙুল তোলেন। অন্যদিকে বিচার বিভাগ ও ডেমোক্র্যাটদের চাপের মুখে শেষ পর্যন্ত কংগ্রেস একটি আইন পাশ করে যা এই নথিপত্র প্রকাশ বাধ্যতামূলক করে তোলে। এর ফলে হাজার হাজার পৃষ্ঠার নথি জনসম্মুখে আসতে শুরু করে। সম্প্রতি প্রকাশিত অ্যাপিস্টিন ফাইলসের প্রায় 1,30,000 পৃষ্ঠার নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম 612-রও বেশি উল্লেখ করা হয়েছে। এতে অ্যাপিস্টিনের সাথে ট্রাম্পের গভীর ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। অনেকের মতে কারাগারে অ্যাপিস্টিনের মৃত্যুর পেছনেও প্রভাবশালী কারসাজি থাকতে পারে, যা ট্রাম্প প্রশাসনের উপর সন্দেহের তীর ছুড়ে দেয়। ফাইল প্রকাশের সময় জনমতের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমণের মতো বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন বলে অনেকেই মনে করেন। এই নথিপত্রগুলো এখনও পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রতিবারই নতুন নতুন প্রভাবশালী ব্যক্তির নাম ও কুকীর্তি বেরিয়ে আসছে। অ্যাপিস্টিন ফাইলস প্রকাশের ফলে মার্কিন বিচার ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোর এক বিশাল অন্ধকার দিক সামনে এসেছে। এটি প্রমাণ করছে যে অর্থ ও ক্ষমতার জোরে আইনি ধরাছোঁয়ার বাইরে থাকাও সম্ভব। এই নথিপত্রগুলো শুধু অপরাধেরই দলিল নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির আড়ালে থাকা ব্ল্যাকমেইল ও দুর্নীতির এক ভয়ঙ্কর চিত্র। অ্যাপিস্টিন নিজে মারা গেলেও তার রেখে যাওয়া ফাইলগুলো আজও বিশ্ব রাজনীতিতে কম্পন সৃষ্টি করছে। বর্তমানে এই কেলেঙ্কারি নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে এবং ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি আরও জোরালো হচ্ছে। অ্যাপিস্টিন ফাইলসের রহস্য হয়তো আগামী দিনে বিশ্ব রাজনীতির অনেক সমীকরণও বদলে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।